গত ৩০ বছরে নারীর জন্য বাংলাদেশ কখনই এত অনিরাপদ ছিল না যতটা অনিরাপদ এই মুহূর্তে। অলমোস্ট 70% নারীরাই বলেছেন যে তারা এখন নিরাপদ বোধ করছেন না। ৮ বছরের মেয়ে তো রেপ হচ্ছে। আসলে নারী হিসেবে আপনি যে পোশাকই পরেন না কেন, সেটা পোশাক না, নারী হওয়াটাই হচ্ছে এই দেশে এখন বড় ধরনের একটা সমস্যা। ক্ষমতায়িত নারীকে পুরুষরা কিভাবে নেবে সেটা নিয়ে রাষ্ট্রের কখনো কোনো পলিসি ছিল না, কোনো উদ্যোগ ছিল না। একটা বড় অংশ কিন্তু এখন আমাদের রিলিজিয়াস শিক্ষার দিকে যাচ্ছে এবং এটা খুব প্ল্যান ওয়েতে হচ্ছে। গত ৩০ বছরে নারীর জন্য বাংলাদেশ কখনই এত অনিরাপদ ছিল না যতটা অনিরাপদ এই মুহূর্তে। তাহলে কেন এমনটা হলো? একজন পুরুষ 12টার পরে, 8টার পরে, 9টার পরে, 10টার পরে একা চলতে পারে। একজন নারী কি পারবে? তারপরে কি আমরা বলবো নারী পুরুষকে আমরা এক করে দেখবো? এই সমস্ত বিচ্ছিন্ন করে দিয়েছে নারীকে। নারী তো নারীর জায়গায় নেই। নারীকে মানুষ হিসেবে চিন্তা করে তো দূরে থাক, নারীকে সম্মান দিয়ে নারী হিসেবেই আমরা চিন্তা করি না, করতে শিখিনি। এবং সেটা একটা বড় ধরনের পলিসি ফেলিয়ার এই স্টেটে। কেন? আমরা নারীর ক্ষমতায়নের জন্য কাজ করেছি এবং সেটা দরকার, সেটা আরো চালাতে হবে, আরো বেগবান করতে হবে। কিন্তু এই ক্ষমতায়িত নারীকে পুরুষরা কিভাবে নেবে সেটা নিয়ে রাষ্ট্রের কখনো কোনো পলিসি ছিল না, কোনো উদ্যোগ ছিল না। এবং এখন যা আমরা দেখছি এটা তার রেজাল্ট। গত ৩০ বছর ধরে আমি কাজ করি ম্যাসকুলিনিটি নিয়ে, এই কথাটাই বলেছি, অসংখ্যবার বলেছি। আমরা কিছুদিন আগে একটা উমেন ম্যানিফেস্টো তৈরির জন্য একটা সার্ভে করেছিলাম। সেই সার্ভেটা আমরা দেখেছি অলমোস্ট 70% নারীরাই বলেছেন যে তারা এখন নিরাপদ বোধ করছেন না, যে কথাটা আমি শুরুতে বলছিলাম। এবং তারা বলছেন যে আমরা রাস্তাঘাটে নিরাপদ না, আমরা আমাদের কমিউনিটিতে নিরাপদ না, আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ না। তাহলে অনলাইনের কথা তো বাদই দিলাম। আচ্ছা, আপনি বোরখা পরেছেন, আপনি নিরাপদ? সম্ভবত এই বিশ্বাস শুনবেন না। কিন্তু আমরা যখন রেপের চিত্র দেখি, তাহলে বোরখা পরা 12 বছরের মেয়ে তো রেপ হচ্ছে, 8 বছরের মেয়ে তো রেপ হচ্ছে। তার মানে কি দাঁড়ালো? আসলে নারী হিসেবে আপনি যে পোশাকই পরেন না কেন, সেটা পোশাক না, নারী হওয়াটাই হচ্ছে এই দেশে এখন বড় ধরনের একটা সমস্যা। একটা বড় অংশ কিন্তু এখন আমাদের রিলিজিয়াস শিক্ষার দিকে যাচ্ছে এবং এটা খুব প্ল্যান ওয়েতে হচ্ছে। রিলিজিয়ন নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি নিজে মুসলমান, আমি প্র্যাকটিসিং মুসলমান এবং আমি আনডাউটেডলি উইদাউট এনি কোয়েশ্চেন আল্লাহ বিশ্বাস করি। এটা নিয়ে আমার এই ইমান নিয়ে আমার কোয়েশ্চেন আমি কোনো কেউ আলোচনা করলেন, ভাই থামেন, আই বিলিভ ইন দিস, আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ এনি কোয়েশ্চেন অফ ইট। বাট আমরা যখনই রিলিজনকে নিয়ে এসে সেটা দিয়ে সমাজকে চালানোর চেষ্টা করি, সেটা মিস্টেক। কোনো আধুনিক রাষ্ট্র এই মুহূর্তে এভাবে চলতে পারবে না।